ওকে কি আর করার। তারপর বোর্ডে গিয়ে অঙ্ক সলভ করে দিলাম। গুড, কিন্তু তোমার বোর্ডের লেখা একটু সাহস নিয়ে ছোট করতে হবে। লিখতে পারলে বাঁচি, আবার সাহস? আর কিছু বললাম না, অনেক ছাত্রছাত্রী আছে। আপনি বললে আমিও বলে দিব। আচ্ছা যাও বসো। তারপর সিটে এসে বসলাম, আর ক্লাসটা শেষ করে বাইরে এসে দেখি সাথী বসে আছে। আমরা তার কাছে গেলাম। তুমি চলে যেতে তো পারতে। তা পারতাম, কিন্তু যাইনি। আপু, আমাদের কলেজ শেষ। শেষ মানে আজকের জন্য আমাদের কলেজ শেষ। ও আচ্ছা, চল বাসায় যাই। চল। তোমরা চলে যাচ্ছ? হ্যাঁ আপু, দোস্ত থাক, কাল দেখা হবে। কেন, বিকালে কি করবি? তুই এখন ডাবল, বিকেলে ঘুরবি, আমরা কাবাব মে হাড্ডি হব কেন? শালা তোদের আমি। আচ্ছা বন্ধু, ভালো থাকিস। আপু বাই। বাই। ওরা চলে গেল। ওই কি? চলো বাসায় যাই। তারপর হাঁটতে লাগলাম। শাকিল, কি? মনি প্রেম করে, এটা তুমি জানো? আমি তো ওদের বিয়ে ঠিক করেছি। ও ভালো, আমাদেরটা কবে হবে? হবে, আগে বড় হয়। কি? তার মানে এখন পিচ্ছে আছিস নাকি? তা নয় তো কি। এখনই বিয়ে দিলে 4 সন্তানের বাপ হবে, সে বলে কিনা পিচ্ছি হয়ে আছে। তাহলে বিয়ে দাও। বিয়ে দিব না, বিয়ে করব। আচ্ছা, হাজার হলেও বড় আপু। কি বললি তুই? কিছু না। এই, আমি কি তোর আপু লাগি? আগে লাগতা, এখন অন্য কিছু লাগো। অন্য কি লাগি? জানি না। বল না। না, অন্য সময় বলবো। এভাবে গল্প করতে করতে সাথীর বাসায় চলে আসলাম। ম্যাডাম, আপনার বাসায় এসে গেছি। ও, তুই ভিতরে চল না। পাগল নাকি? এখন গেলে নিশ্চয়ই ঝাড়ুর বাড়ি যেতে হবে। না, হবে না। তুমি যাও তো, বিকালে আবার দেখা করবানি। কিন্তু? বললাম তো দেখা করবো, আবার কিন্তু কি? না, কিছু না, বাই। তারপর সাদিকে রেখে আমি বাসায় চলে গেলাম। সাথীর বাসা থেকে আমার বাসা প্রায় 5 কিলোমিটার। বাসায় এসে গোসল করে খাটের উপর শুয়ে আছি, তখন আপু আসলো। আসতে পারি? আয়। আজ হঠাৎ অনুমতি কেন? কারোর সাথে বিজি থাকলে আমি এসে ডিস্টার্ব করতাম, তাই না এসে অনুমতি নিলাম। আমি আবার কার সাথে বিজি থাকবো? কেন, আমার বান্ধবীর সাথে। কি? আচ্ছা এটা বল, আজ কেমন অ্যাকশন হলো? কিসের সাথে? তোকে মারছে নাকি? কেন? যেই রাগ নিয়ে গেল তো আমি ভাবছি আজ তুই শেষ। ও, এই ব্যাপার। আমায় মারেনি, কিন্তু একটা কাজ করেছে। কি? প্রপোজ করেছে। তাই নাকি? আপু, তোরা কেমনে জানলি ইমা আমায় কিস করছে? আর ইমাকে তোরা কি করছিস? আমরা ক্লাস করে বেরোচ্ছিলাম, তখন পাশেই কয়েকটা মেয়ে বলাবলি করছিল তোর আর ইমার বিষয়ে। তোরা নাকি ভালো বন্ধু ছিলি, আর এখন জিএফ বিএফ হয়ে গেলি। তখন আরেকজন বলে তুই কিছু না বলতেই নাকি ইমা তোকে কিস করে। এটা শুনে পানি একদম আগুন হয়ে গেল। তখনই আবার ইমা মুস্কি মুস্কি হাসতে হাসতে ওই দিক দিয়ে যাচ্ছিল। তারপর সাথে ওকে ধরে আচ্ছা মতো কেলানে দেয় আর শিখিয়ে দেয় তোকে দেখলে যেন ভাইয়া বলে, আর তোকে সরি বলতে বলে। তখন মারুফ আমায় ডাকছিল, তাই সাথে একাই যাই। আমার বান্ধবী খুব ভালো রে, ও তোকে অনেক ভালোবাসে। জানি। আমি গ্যারান্টি দিতে পারি ও তোকে কখনো ছেড়ে যাবে না। তাই যেন হয়। তাই হবে। আমি ঘুমালাম। এখন তো আমার কোলে ঘুমাস, আমি চলে গেলে কার কোলে ঘুমাবি? তোকে এখানে রেখে দেবো। না রে, মেয়েদের কোনো ঠিকানা থাকে না। আমার বদলে তো আমার বান্ধবীকে রেখে যাচ্ছি। তারপর আমি ঘুমিয়ে গেলাম। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে লাগলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সাথী বসে আছে। আরে সাথী, তুমি এত অবাক হচ্ছ কেন? আব্বু আম্মু দেখলে কি ভাববে? আন্টিকে বলছি আমি মনির কাছে আসছি। কিন্তু আপু কই? ও তৈরি হচ্ছে। ও, এখানে আয়। কি? বসতে কি কষ্ট লাগছে নাকি? বসলাম। তোর ভয় আজ ভাঙবো, দাঁড়া। সাথী আমায় নিয়ে খাটের উপর পড়ে গেল। আমায় তলে ফেলে ও উপরে। ওই কি করছো? কেউ এসে যাবে। কেউ আসবে না। আম্মু আব্বু দেখলে কি হবে ভেবেছো? কি হবে? আমাদের বিয়ে দিয়ে দিবে। পাগল নাকি? একদম আমার মেরে ফেলবে আব্বু। আমি থাকতে তোকে কে মারবে রে? আগে উঠো তো। কেন রে? কোনো অঘটন ঘটে যাবে। কিন্তু ঘটলে সমস্যা নাই, যাই ঘটবে সে তো ভয় শেষ হচ্ছে। কি বলছো? আমায় এত কমা ভেবো না। হ্যাঁ। ও মা, তাই নাকি? হুম। সাহস থাকলে করে দেখা দেখি।
এই ম্যাডাম, আমায় কিন্তু রাগিও না। তোর আবার রাগ আছে? তো কি মনে হয়? ফিতু ডিম। আমি আবার সাথীর মাথা চেপে ধরে 4 ঠোঁট এক করে দিলাম। কিছুক্ষণ পর সারলাম। এবার বিশ্বাস হয় আমি অনেক সাহসী। ঘোড়ার ডিম, আয় তো। ওমাগো, সাথী আমার চুল খামচে ধরে আমার ঠোঁট দখলে নিল। কি আর করার ছিল, সাহস দেখাতে যে নিজেই বিপদে পড়লাম। এই অবস্থায় আব্বু অথবা আম্মু যদি দেখে আমার জিন্দা কবর দিয়ে দিবে। আমি সারানোর অনেক চেষ্টা করছি, কিন্তু রাক্ষসী মেয়ে ছাড়ছে না। আমি করছি, কিন্তু তবুও ছাড়ছে না। তখনই হঠাৎ দরজায় ঠক করে আওয়াজ হলো। দরজার সাথে সাথে আমার বুকের ভিতরে হলো মনে হয় কেউ আসছে। তখনই আবার টক করে আওয়াজ হলো। এবার রাক্ষসী মেয়ে ছাড়লো। এবার কি হবে? আব্বু তো আমায় মেরেই ফেলবে। আমি ভয়ে ভয়ে দরজায় তাকিয়ে দেখি আপু দাঁড়িয়ে আছে। আমি দীর্ঘশ্বাস নিলাম। আই আই, কি করছিস তোরা? দেখতে পাচ্ছিস না তোর ভাইয়ের ভয় ভাঙছি? আই, তুই কি পাগল? এই সময় আমি না এসে যদি আব্বু অথবা আম্মু আসতো, তাহলে ভাবছিস ওর কি হতো? কি হতো? ওকে মেরেই ফেলতো। আমার আব্বু অন্যরকম, এসব একদমই পছন্দ করে না। জানি, আর আমি তোদের মতো পাগল না, ওদিকে ম্যানেজ করেই আসছি। ম্যানেজ করছো মানে? তোর বাবা মানে আমার শ্বশুর মশাই অফিস থেকে ফোনে আসছে জরুরি, তাই সেখানে গেছে। আর আম্মু? আমার শাশুড়ি মা পাশের বাসায় গেছে আর বলছে ফিরতে লেট হবে। তোরা যদি বাইরে যাস তাহলে দরজায় তালা লাগিয়ে দারোয়ান কাকাকে চাবি দিয়ে যেতে বলছে। এসব তোকে কেন বললো? তোদের কাছে আসছিল, এমন সময় আমি আসি আর তোর খোঁজ করি। তখন শাশুড়ি না এসে তার বৌমাকে দায়িত্বটা দিলেন। উফ, বাঁচলাম। ওরে আমার বাবুরে, এত তাড়াতাড়ি কেন? এখনো ফিজিক্স কেমিস্ট্রি বাকি আছে। কি? জি। আপু কিছু বল। ওই ডাইনি, আমার ছোট অবুজ ভাইকে এভাবে টর্চার করছিস কেন? যাক তো অবুজ নাকি ছাই? কি বললি? আচ্ছা তোর ভাইকে জিগা, কে আগে শুরু করছে, আমি নাকি ও? কি মায়েরি, একদম আচ্ছা মতো কেস খাওয়ালো। কিরে শাকিল? আপু, তোর বান্ধবী একদম রাক্ষসী, ডাইনি, শাকচুন্নি। আমি নাকি খুব ভীত। আমি নাকি ওকে কিছুই করতে পারবো না। ওর ভয়ে নাকি হিসু করে দেই। এসব বলে আমায় রাগিয়েছে। তার মানে তুই? না আপু। হ্যাঁ আপু। আপনি আমার উপর থেকে ওঠেন, আপনার সাথে কোনো কথা নাই। কেন রে, আমি কি করবো? আপনি করেননি, আমি করেছি। সরেন এবার। তুই আমায় আপনি কেন বলছিস? সরতে বলেছি, সরেন। প্লিজ এমন করিস না। আচ্ছা তোর দোষ নাই, সব দোষ আমার। আমি তো মজা করছি। এই মনি, তোর ভাইকে আমি জোর করে কিস করছি, আমার সব দোষ। নিজের তো স্বীকার করলে তো। ওরে হারামি, তার মানে এতক্ষণ তুই মিছা অভিনয় করলি? জি ম্যাডাম। তোকে আমি? আরে মারছো কেন? লাগছে তো। মারবো না তো কি করব? এই আমার বড় আপু দাঁড়িয়ে আছে আর তুমি আমার উপর বসে আছো। সি, ওঠো। উঠবো না। আরে পাগলি, আপু কিছু মনে না করলেও আমাদের লিসেনার ভাইয়েরা আপুরা করবে। ওঠো তাড়াতাড়ি। আপু আয় বস। চল এবার। দাঁড়া, আমি শার্ট পরি। ওই কালো শার্ট পর না প্লিজ। তোমারও কালো কালার পছন্দ? তোমারও নাকি? আর বলিস না, জুতা নেবে কালো, শার্ট নেবে কালো, প্যান্ট তো কালোই, সব শুধু কালো আর কালো। সেম। দুই পাগলা পাগলের সেই মিল। সব উপর থেকে ফিক্স করা। সিনেমার ডায়লগ বাদ দিন স্যার, জলদি তৈরি হন। তারপর আমরা ঘুরতে বেরোলাম। পার্কের সামনে এসে দেখি মারুফ দাঁড়িয়ে। আরে মারুফ ভাই, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া তুই যা, আমি বাসায় চলে যাবো নি। এ কেমন দুর্নীতি? কেন? আমায় রেখে কই যাস? ওই যেতে দাও না। আরে পাগলা, আমার বান্ধবী আছে তোর সাথে, যা। তোর বান্ধবী আমায় মেরে ফেলবে, যেই রাক্ষসী। এই কি বললি? আমি রাক্ষসী? দেখছিস আপু, দেখছিস কেমন শাকচুন্নির মতো রেগে আছে। আরে তোমরা এমন করে ঝগড়া করছো কেন? ওরা অমনি, তুমি চলো। তারপর আপু আর মারুফ চলে গেল। ওই মনিটাকে আটকাচ্ছিলা কেন? কেন আবার একসাথে ঘুরবো? আরে এখানে একসাথে ঘুরতে কেউ আসে না, সবাই প্রেমিক প্রেমিকার সাথেই আসে। ও, যেমন তুমি আর আমি প্রেমিক প্রেমিকা। প্রেমিকা নাকি সাই? কেন এমন কথা কেন বলছো? কিছু না। কেন বলো, আমি কি কমতি রাখি বলো? এখনো আমার মুখ তিতা তিতা হয়ে আছে। এখন জিএফ এর কাজ কি? ও এই কথা, একটু এগিয়ে এসো বাবু আমার। তোর এতগুলো মানুষের সামনে কিস করবা, পাগল নাকি?
মানুষের সাথে কি স্বাদ? দূর, আমি তো মজা করে বলেছি। তোমার যা লাগবে আমায় বলবা, আমার সামর্থ্য থাকলে তোমার মন ভরিয়ে দিব, তবুও অন্য কোনো মেয়ের দিকে তাকাবা না। সাথী, ওই মেয়েটা সেই সুন্দর না? কি বললি তুই? আরেকবার বলতো। কই না তো, কিছু না। ওই হারামি, একটু আগে তোকে কি বয়াত পড়ালাম? হ্যাঁ, কই, আমি তো শুনিনি। শুনবি কেন? রাস্তার মেয়েদের দিকে হা করে তাকিয়ে থাকলে কেমনে শুনবি? ও, তুই রাস্তার মেয়েদের দেখ, আমি গেলাম, আর আমার কাছে আসবি না, আমার দেখবিও না। আমি সাথীর হাত ধরে টেনে নিলাম। কোথায় যাও পাগলি? আমায় ছাড়, তুই রাস্তার মেয়েদের দেখ, আমি কি যে আমার কথা শুনবি? ছাড় আমায়। তোমায় না দেখলে আমি কাকে দেখবো বলো? তুমি তো আমার সব। কেন? এই তো কত মেয়ে, কত কিউট, যা ওদের কাছে যা। যখন কেউ মনটা দখল করে নেয় তখন তাকে ছাড়া আর কাউকে পছন্দ হয় না। সব মিথ্যা কথা। আমি তোমার কে যে আমার কথা বিশ্বাস করবা? আমি তো মিথ্যাবাদী। সাথী এবার কাছে এসে আমার দুগালে হাত দিয়ে বলল, তোকে না বিশ্বাস করলে কাকে বিশ্বাস করব? আমার পৃথিবী তুই। তোমায় না দেখে আমি কাকে দেখবো বলো? তুমি আমার সব। তাহলে অন্য মেয়েদের দিকে তাকাস কেন? কই তাকালাম? ওইটা তো তোমাকে রাগানোর জন্য বলেছি। আমায় কষ্ট দিয়ে তুই খুব আনন্দ পাস, তাই না? না গো, তুমি কষ্ট পেলে আমিও কষ্ট পাই। যেটাই তুমি সেটাই আমি। দেখছো, ওদের এখনো ঝগড়া কমেনি। তাকিয়ে দেখি আপু আর মারুফ। তাই তো দেখছি, এরা ঘুরতে এসেও ঝগড়া। আরে আপু, ঘোরা হয়ে গেল? হুম। আমরা তো যাইনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করলে কোথায় ঘুরবি? এখনই চলে যাবি? রান্না বান্না করতে হবে, তাই আম্মু ডাকলো। ও আচ্ছা, যা। সাথী, তুইও চল। তোরা যা, আমি আসছি। কোথায় যাচ্ছ? বন্ধুদের সাথে দেখা করতে। ও, মারুফ ভাইয়া এদের বাসায় পৌঁছে দিও। আচ্ছা, তুমিও যাও। টাকা তাড়াতাড়ি চলে আসবি, নয়তো আপু রেগে যাবে। আচ্ছা। তারপর আমি চলে গেলাম। বাবা, তুমি কি রাস্তা ভুল করছো? কেন? না মানে, প্রেমে পড়লে নাকি বন্ধুদের সবাই ভুলে যায়। সবার মতো আমি না। সেটা দেখেই তো অবাক হলাম। কি করিস তোরা? এই তো বসে আছি। তুই কোথা থেকে আসলি? তোর ভাবিকে আনছিলাম। কই আপু? আপুর সাথে আমাদের বাসায় গেছে। ও বন্ধু, আজ একটা মেয়ে দেখলাম রে, একদম সেই। পছন্দ হয়েছে তাই না? সেটা আবার বলতে, আজ পর্যন্ত কটা মেয়েকে পছন্দ করলি হিসাব করতো? গুনে ফুরানো যাবে না। তাহলে প্রেম করবি কেমনে? দোস্ত, আর একা একা ভালো লাগে না, একটা প্রেম করিয়ে দে না রে। যে কোনো একটা মেয়েকে চয়েস কর, আর যেদিন কোনো মেয়েকে দেখে বুক কেঁপে উঠবে সেই দিন আমায় বলবি। আজ পর্যন্ত হয়নি, আর হবেও না। প্রেম কখনো বলে কয়ে আসে না, হঠাৎ করে মনের মধ্যে জায়গা করে নেয়। যেমন আমায় দেখ, আমি আগে এসব প্রেম টেম পছন্দ করতাম না, কিন্তু হঠাৎ যে কি হলো, চাবি দিছে। লাত্তি খাবি। এভাবে আরো কিছুক্ষণ আড্ডা দিলাম। বন্ধু, সন্ধ্যা হয়ে আসছে, আমার যেতে হবে। কেন রে? আপু ডাকছে নাকি? না রে, আজ আমার আপুকে দেখতে আসবে। ও আচ্ছা, যা। কাল কলেজে আসবি? জানি না, আসলে তোদের ফোন করে জানাবো নি। আচ্ছা। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু, আপু আর সাথী রান্নাঘরে। আমিও হাজির হলাম। হাই। তুই কখন আসলি? বাপরে, নিজের শ্বশুর বাড়ির মানুষ আসবে সেজন্য একদম মন দিয়ে রান্না করছে। লাথি খাবি? সত্যি বললে সবাই বেজার। মাথার বেচার। তা কি কি আইটেম হচ্ছে? এদিকে চোখ দিবা না। কেন কেন? এমনি। আপু, আমি একটু টেস্ট করি কেমন হয়েছে। এই না, একদম হাত দিবি না। শুধু একটু খাবো, বেশি না। তোকে চেনা আছে, একটু হলে হামকি দিবি। তহবা তহবা, আমি সত্যি বলছি, একটু নেব। সত্য, জ্বালাস না। মনি, তোরা রান্না কর, আমি ওদিকে ঠিক করি। আচ্ছা আম্মু। আম্মু চলে গেল। আমার শয়তানি করে আরেকটা রাস্তা বের হলো। আমি এবার সাথীর পাশে আসলাম। এই যে শুনছেন? জি বলেন। সেন্ট কিন্তু সেই লাগছে। জানি স্যার। মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে। সাথী, ওর মিষ্টি মিষ্টি কথাই একদম কান দিবি না। না গো সাথী, আপু মিথ্যা বলছে। সত্য এখান থেকে। আমার রাগিও না। চুপ, ওসব করবি না, আন্টি দেখলে খারাপ ভাববে। ওই হারামি, তুই যাবি এখান থেকে? ওকে যাচ্ছি, তবে আমি দোয়া করলাম তোর বর এই খাবার খেয়ে যেন ডাইরেক্ট হয়ে যায়। কত বড় হারামি তুই! ওই কি হলো? এদিকে আয়। আসলাম। হাঁ কর।
আমি হা করতেই সাথী এক লোকমা খাবার আমার মুখে দিল। এবার খুশি তো? তোমার বর খুব ভালো হবে, আর এই ডাইনির বর ওকে সারাদিন মারবে। ওই বাদর, ভালো হচ্ছে না কিন্তু। আমি গেলাম। তারপর আমি সেখান থেকে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করলাম। এরপর বসে থেকে মোবাইল গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পর সাথী আসলো। বাবুজি আমার কি করছে? কিছু না। তাহলে হাতে কি? ও সরি, গেম খেলতাছি। আমি কি আসবো? না। ওকে। আমি একটু পর দরজায় তাকিয়ে দেখি সত্যি সত্যি চলে গেছে। ওমা, আমি বললাম আর অমনি চলে গেল। ফোনটা বিছানায় ফুঁকো মেরে দরজায় আসলাম। আশেপাশে দেখি না, সাথী কোথাও নাই। তাহলে গেল কোথায়? ও তো এমন করে না, আর আমার কাছে আসতে তো কখনোই পারমিশন চায় না। তাহলে আজ হঠাৎ করে কেন পারমিশন চাইলো? কি ব্যাপার? আমি আপুর রুমে গেলাম। আপু। বল। সাথীকে দেখছিস? কই না তো। ও, মেয়েটা কোথায় গেল? নিচে দেখি তো। নিচে এসে দেখি আব্বু, আম্মু, চাচ্চু, চাচি এরা সবাই গল্প করছে, আর পাশে সাথী চুপটি করে বসে আছে। আমি ওর দিকে তাকাতেই ও তাকালো। আমি ভুরো কুচকে বললাম, এইদিকে আসো। কেন? আসো না। আচ্ছা। আমি উপরে চলে গেলাম। পেছনে সাথীও আসলো। কি হয়েছে স্যার, হঠাৎ জরুরি তরফ? ওই, তুমি এসে আবার চলে গেলে কেন? তুমি গেম খেলছিলা, তাই আমি নিচে সবার সাথে গল্প করছি। আমি তো চমকে গেছি। কেন রে? তুমি তো এমন করো না, আমার কাছে আসতে তো পারমিশন নাও না, আর আজ নিলা, আবার আমি না বললেই চলে গেলা। আমি দেখতে আসছিলাম তুমি কি করছো, এসে দেখি গেম খেলছো, তাই আবার নিচে চলে যাই। চলো নিচে, সবাই চলে আসবে এখন। ওই শোনো, দুষ্টুমি এখন না। কেমনে বুঝলা? মেয়েদের অত কমা ভেবো না গো। আমরা একটা ছেলেকে চালাই, তাকে খুশি করে রাখি, আর আমার খুশি করার মানুষ তো তুমি। তাই তোমার কি চাই না চাই এসব আমি একটু হলেও বুঝি। ভালোই তো। চলো চলো। না, পরে, এখন না প্লিজ বাবু। আম্মু একাই আছে, একা সব করতে পারবে না। আম্মু মানে? কদিন পর তো তোমার আম্মুকে আম্মুই বলতে হবে, তাই এখন থেকে শুরু করলাম। এত বুদ্ধি কোথায় পাও? কেন? আমার একটু বুদ্ধি লাগতো। দিব, দেরি আছে। দেরি কেন? এখন সবাই নাই, মানুষ দেখলে শরম দিবে। মনি কোথায়? রোমে। থাক, তুমি চলো। আচ্ছা। তারপর নিচে আসলাম। কিছুক্ষণ পর মেহমান চলে এলো। আমি আর সাথে মিলে নাস্তা দিলাম। নাস্তা শেষ করে আপুকে আনা হলো। আপুকে ওদের খুব পছন্দ হয়েছে। এবার পাকা কথার পালা। আমি রান্নাঘরের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালাম। সাথীও এসে আমার ওপর হেলান দিয়ে দাঁড়ালো। আপু চলে যাবে এটা ভেবে মনটা একটু খারাপ হলো। এই, মন খারাপ করছো কেন? কই না তো। দেখো, আমায় মিথ্যা বলে লাভ নাই। কিছু না। একটু হাসো। এরপর আব্বু আমায় ডাকলো। শাকিল। জি আব্বু। তুই দূরে দূরে কেন? কই, এমনিতেই। তা বল, তোর কি মতামত? আপনি যা করবেন সেটাই আমাদের জন্য ভালো। না, তোকে করতে হবে। আমার আপু যেখানে খুশি থাকবে সেখানে আমি আপুকে পাঠাবো, আর আমার বিশ্বাস এরা আমার আপুকে খুব ভালোবাসবে। তুই যখন রাজি তাহলে আমিও রাজি। তারপর তারিখ ঠিক করা হলো। এই মাসের 15 তারিখে বিয়ে, আর মাত্র 5 দিন বাকি। সব কথা শেষ, খাবার দেয়া হলো। খাওয়া দাওয়া করে সবাই বিদায় নিল। কে রে ভাইয়া? হ্যাঁ বল। আয় খেয়ে নে। সাথী তুইও আয়। আন্টিরা খাচ্ছে। আম্মু আব্বুর খাওয়া হয়েছে। ও। তারপর 3 জনে খেতে বসলাম। আপু তোর কপাল অনেক ভালো রে, এত সুন্দর পরিবারে যাচ্ছিস। আপু মারুফেরা কয় ভাই বোন? ওর একটা বোন আছে, বাইরে পড়াশোনা করে তোদের সাথেই। ওই, ওর বোন আছে কিনা এটা শুনে তুই কি করবি? কই কিছু না, এমনি শুনলাম। খাওয়া দাওয়া শেষ করলাম। সাথী বল। অনেক রাত হয়ে গেছে, এখানেই থেকে যা। তোর ভাইয়ের সাথে থাকতে দিবি তাহলে থাকবো। সর সর, এক্ষুনি বিদায় হ। কেন রে, আমি কি তোর ভাবি হতে পারি না? না, তোর মতো রাক্ষসীকে আমি কখনো ভাবি করব না। আপু একদম কারেক্ট বলছো, তোমায় একটা লাইক। কি বললা বাবু? না কিছু না, আপু রাক্ষসী খেপেছে। তুই আজ দাঁড়া, তোর চন্ডি ফাটাবো। সাথী কি করছিস? আব্বু আছে। আজ আমার শ্বশুর মশাই থাকার জন্য বেঁচে গেলি। হুম। মনি, আমায় যেতে হবে রে, আব্বু আমায় বকা দিবে।
ফোন করে বল যে আমার সাথে আছিস। না রে, আজ আব্বু আমায় বাসায় থাকতে বলছিল। এখন রাত 9টা বাজে, এখন বাসায় যাবি? আব্বু এখনো আসেনি। আচ্ছা শাকিল, যা তোর বউকে রেখে আয়। আপু, সত্যি কথাই তো বলছি। মাথা বলছিস। এবার যা তো। তারপর আমি সাইকেল বের করে সাথীকে সামনে বসিয়ে নিলাম। আমি সাইকেল চালাচ্ছি আর সাথী দুষ্টুমি করে। এই যে আমার জুনিয়র জামাই। কি? বিয়ের পর এভাবে আমায় নিয়ে ঘুরবা? একটা বস্তা নিয়ে ঘোরা এর থেকে ভালো। কি বললি? কুত্তা বাদর। কিছু না। শাকিল, কি? আকাশে চাঁদ, চাঁদকে ঘিরে তারা, সাইকেলে আমি, আমায় ঘিরে তুমি, মিষ্টি মিষ্টি বাতাস বইছে, মন প্রাণ জুড়িয়ে যায়। এর মধ্যে মনটা যেন কিছু একটা চাই। বাপরে, কি সুন্দর কবিতা। কবিতাটা এবার সত্যি করে। এই না, কিছু করবা না, নয়তো আমি সাইকেল থেকে পড়ে যাব। আমার জুনিয়র জামাই রে, তোরে আমি এখন আদর করব রে। এখন এটা সময় না, চুপ করে বসে থাকো। চুপ করে থাকতে মন চাচ্ছে না। তো কি চাচ্ছে? তোকে ধরে। চুপ, রাস্তার মানুষ শুনলে কি বলবে বলো তো? যাই যা বলুন, আমার কিচ্ছু আসে যায় না। এবার বুঝো ঠেলা। আও, বাদর হারামি রাক্ষস, ইচ্ছে করে উচুট খাওয়ালি। ওহ মা গো। আদর করবা না? করো। সর হারামি, থামলি কেন? আপনার বাসায় এসে গেছি ম্যাডাম। ও। তারপর সাথী নেমে গেল। তার ড্রাইভার সাহেব কটা নিবেন? কি নিব? বোঝাচ্ছি। সাথী আমার শার্টের কলার ধরে টেনে 4 ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর ছাড়লো। এটা? ওহ, আর লাগবো নাকি স্যার? দূর, বাসায় যাও, কেউ দেখলে অনেক বড় সমস্যা হবে। আচ্ছা ভাই, ভালো থেকো। তুমিও। তারপর সাথী ভেতরে গেল। তখনই সাথীর বাবা সাথীকে ডাক দিল। সাথী ওর বাবার ডাক শুনে চমকে গেল। জি আব্বু। এতক্ষণ কইছিলি? মনির বাসায় ওকে দেখতে লোক আসছিল তাই। তুই একা চলে এলি? না। তো কে আসছে? শাকিল আসছে। একটা ছেলের সাথে এই রাত দুপুরে চলে এলি? আব্বু, ও যে মনির ছোট ভাই। জানি, ওকে ভিতরে ডাক। আমি সাইকেল ঘুরিয়ে চললাম, কেবল প্যাডেল মারবো, তখনই সাথীর ডাক পড়ল। শাকিল। কি হলো, তুমি হঠাৎ এমন হলে কেন? ভিতরে আব্বু তোমায় ডাকছে। কেন? জানি না। তোমায় কি বকেছে? না, তবে এখন জানি না কি হবে। কিচ্ছু হবে না, চলো তো। শাকিল, একটু সাবধান, আমার বাবা অন্যরকম। নো প্রবলেম, চলো। আমার কিন্তু ভয় করছে। তারপর ভেতরে যাওয়া মাত্রই শুরু হলো। আমি ভেতরে গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা। জি আঙ্কেল। বসো। না আঙ্কেল, ঠিক আছে। তা তোমার বোনের বিয়ে কি হলো? কি হবে আর, সব ঠিকঠাক। ডিমান্ড দি? না, ও সব কিছু চায়নি, শুধু মেয়েকেই চায়। ভালো, আমার মেয়েটার জন্য এমন একটা সন্দেহ পেলে আমিও দিতাম। তখন আমি সাথীর দিকে তাকিয়ে দেখি মুচকি মুচকি হাসছে। চেষ্টা করেন, পেয়ে যাবেন। এবার সাথী কপাল জোরে রাগি লুকে তাকালো। আমি মনে মনে একটু হাসলাম। হ্যাঁ, চেষ্টা করতেছি। জি। আচ্ছা বাবা, যাও, অনেক রাত হলো। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু, আমি দরজা লাগিয়ে দিয়ে আসছি। আমি দরজার বাইরে চলে আসলাম। ওই শোনো। কি? সাথী আমার কলার ধরে টেনে দেওয়ালে ঠেসে ধরলো। চেষ্টা করবে, তাই না? চেষ্টা করবে। ওই হারামি, আমায় অন্য জায়গায় বিয়ে দিয়ে দিলে তোকে আদর কে করবে রে? তাও এক কথা। তাহলে আব্বুকে বললি না কেন? ওই পাগল নাকি, আমার অত সাহস নাই। তোর দ্বারাই কিচ্ছু হবে না। এবার সারুন ম্যাডাম, আমার হবু শ্বশুর মশাই দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। হবে হোক। সারু, রাত হচ্ছে, বাসায় ফিরতে হবে। বেশি রাত হলে আবার ভূত নিয়ে টেনে নিয়ে যাবে আমায়। সাথী, আসছি। বাহাদুর বর, এখন যা, কাল আবার আদর করব। তোমার এটা আদর নাকি শাস্তি? আজ আর কিছু বললাম না, কাল বোঝাবো। বাই। তারপর সেইখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার রুমে গেলাম, শার্ট খুলে শুয়ে পড়লাম। তখনই মোবাইলের স্ক্রিনে ভেসে উঠলো সাথী আপু। হ্যালো সাথী আপু। ওই, আবার আপু বললি? তুমি ফোন দিতেই আপু ভেসে উঠলো, তাই। কখন পৌঁছেছিস? একটু আগেই। ও। এভাবে সিনিয়র জিএফ এর সাথে কিছু মিষ্টি মিষ্টি কথা বলে ঘুমিয়ে গেলাম। দেখতে দেখতে আপুর বিয়ের দিন চলে এলো। আমাদের বাসা ভর্তি মেহমান, সবাই আনন্দ মজা করা নিয়ে ব্যস্ত। সবার সাথে আমিও মজা করলাম। আরও একটা দিন চলে গেল। আজ বিয়ে,
আমি সকালে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আমি আমার সিনিয়র আবুকে খুঁজতাছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আমি নিচে এসে একটা চেয়ারে বসলাম। হঠাৎ দেখি একটা নীল পরী সিঁড়ি বেয়ে নেমে আসছে। ওই আপনারা চোখ দিয়েন না, এটা শুধু আমার জন্য। সাথীকে আজ খুব সুন্দর লাগছে। নীল শাড়ি, নীল চুড়ি, লম্বা চুলগুলো পেঁচিয়ে খোপা করা, আর সেখানে ফুল পেঁচিয়ে রাখা, তার সাথে সেই মিষ্টি হাসিটা। উফ, আমাকেও ধরেন, আমি শেষ হয়ে যাচ্ছি। সাথী এসে আমার সামনে দাঁড়িয়ে আবার সেই মিষ্টি হাসিটা দিল। আমার প্রাণটা মনে হয় উড়ে যাচ্ছে, এত সুন্দর মেয়ে। উফ, মন চাচ্ছে সব কিছু আমি দখল করে নিই। এই মিস্টার, কি দেখছো গো? আমায় কেমন লাগছে? তোমায় এরকম করে সাজতে বলেছে কে? হ্যাঁ, কেন, ভালো হয়নি বুঝি? বলো কি, একদম ঝাক্কাস। আমি তো চোখ সরাতেই পারি না। তাই? সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস বাকি। কি? তোমার কপালে আমার ভালোবাসার নাম। যার ভালোবাসা সে লিখে দিবে। তুমি একটু রুমে আসো তো। সারপ্রাইজ দেওয়া নাকি? আসলে দেখতে পাবা। ওকে। তারপর রুমে চলে গেলাম। ওই, কি জন্য আনলা? এই নাও, এটা তোমার জন্য। এটা কি? আমি আর মনি মিলে কিনেছি। ও, বের করে দেখি কালো কালারের শার্ট প্যান্ট, একদম ছোট, খুব সুন্দর। তাড়াতাড়ি পরে নাও। আমি প্যান্টটা নিয়ে বাথরুমে চেঞ্জ করে আসলাম, আর শার্ট সাথেই পরিয়ে দিল। একদম পারফেক্ট। তাই? আর শোনো, কোনো মেয়ের দিকে তাকাবা না, কোনো মেয়ের সাথে কথা বলবা না, মনে থাকবে তো? ইয়েস ম্যাডাম। যাও এবার। আমার পাওনাটা? সাথী আমার কপালে সুন্দর করে চুমু দিল। এবার আমারটা। আমিও একই কাজ করলাম। এরপর নিচে চলে আসলাম। সাথী আপুকে সাজাতে গেল। বরপক্ষ এসে গেছে। আমি মন খারাপ করে দাঁড়িয়ে আছি। হঠাৎ কেউ একজন আমার চোখ ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আমি বুঝতে গেলাম নিশ্চয়ই আমার পাগলি এটা। আরে কোথায় নিয়ে যাচ্ছ? আরে পাগলি, চোখটা ছাড়ো। একটু পর চোখ ছাড়লো। আমি তাকিয়ে তো অবাক। কে আপনি? আরে ভাই, এই মেয়েকে আমি চিনি না, অচেনা একটা মেয়ে। আমার নাম জুই। তো আমার এখানে কেন আনলেন? তুমি নিশ্চয় শাকিল। আপনি কে? তোমার আপুর বরের বোন আমি। ও, আমায় কেমনে চিনলেন? ভাইয়া ফোনে বলেছিল মনি ভাবির নাকি একটা কিউট সুইট হ্যান্ডসাম ভাই আছে, তাই আমি আজ এসে আমার ভাবিকে জিজ্ঞাসা করলাম তোমার কিউট সুইট ভাই কোথায়। তখন ভাবি তোমায় দেখিয়ে দিল। এই রে, আবুর সাথে তো সাথী আছে, তার মানে সাথী জেনে গেছে। এবার কি হবে? কি ভাবছো? আবুর সাথে কি একটা নীল ড্রেস পরা মেয়ে ছিল? ছিল তো। আমি যখন তোমার নাম বললাম তখন সেই মেয়েটা হিয়া বড় বড় চোখ করে তাকিয়েছিল। কাম সারছে এবার। কিছু বললা? না। ওই দেখো, ওই মেয়েটা তোমার দিকে তাকিয়ে আছে। কই? আমি পেছনে তাকিয়ে দেখি সাথী আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। বাই জুই বলে দৌড় দিলাম, কিন্তু সাথী উপরে চলে গেল। আমিও চলে আসলাম। তবে সাথী কোথায় গেল দেখতে পেলাম না। আমি আপুর কাছে গেলাম। আপু, সাথী কোথায়? সে তো অনেকক্ষণ আগে চলে গেছে। ও, কেন রে? এমনি। সাদে চলে গেলাম। সাদে এসে দেখি সাথী এক কোণায় দাঁড়িয়ে আছে। সরি, প্লিজ রাগ করো না। এই যে, এই তো কান ধরলাম। আমি কান ধরার আগে সাথী আমার কলার ধরে বলল, কি রে, মেয়ে দেখলে কথা বলতে মন চাই তাই না? তার সাথে গা ঘেঁষে থাকতে মন চাই। আমি ওর চোখের দিকে তাকিয়ে দেখি সাথীর চোখ লাল হয়ে গেছে। আমি কিছুই করিনি। আমি ভাবছি ওটা তুমি। আমি তো জানি না যে একজন অচেনা মেয়ে আমার চোখ ধরবে। আর কত কষ্ট দিবি আমায় বল তো? তুই কেন বুঝিস না? তোকে অন্য কারোর সাথে দেখলে আমি সইতে পারি না। আমার খুব কষ্ট হয়, বুকটা ফেটে যায়। আমি ওকে বুকে নিয়ে মাথায় হাত দিলাম। আরে পাগলি, আমি শুধু তোমার, আর করো না। ছাড় আমায়। না, ছাড়বো না। আমি জোর করে ধরে রাখলাম। একটু পর সাথীও আমার শক্ত করে জড়িয়ে ধরলো, আর মন পাতলা হলো। যাক, পাগলির রাগ কমছে। রাগ কমছে তাহলে? তুই ওই মেয়েটা থেকে দূরে থাকবি। কেন? ওই মেয়েকে খুব বেশি সুবিধার মনে হয় না। কেন? কেমন চূর্ণি চূর্ণি লাগে। ও আবার কি চুরি করলো? করেনি, তবে মনে হচ্ছে আমার কাছ থেকে তোকে চুরি করবে। সাথীর কথা শুনে হাসি আর আটকাতে পারলাম না। একদম হাসবি না। ওকে, আসবো না। আর ওই মেয়ের থেকে দূরে থাকবি। আরে এসব বাদ দাও তো। আমি বলেছি দূরে থাকবি, তো দূরেই থাকবি। কানের কাছে চিল্লিয়ে বলল, কানটা আমার শেষ। আস্থা থাকবে, ওর পাশে পাশে যাব না। এই তো আমার গুড বর। এবার নিচে চলো।
চলো। এরপর আমরা নিচে আসলাম। বিয়ের কাজ সম্পূর্ণ হলো আর আলহামদুলিল্লাহ বিয়ের কাজটা ভালোভাবেই হয়ে গেল। আমি দাঁড়িয়ে আছি, তখন আপু বেনারসি পরে বেরিয়ে আসলো। আপুকে এই অবস্থায় দেখে বুকটা কেঁদে উঠলো। আর আপুকে পাবো না, কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না, তাই সেখান থেকে চলে যেতে লাগলাম। তখন ভাইয়া রে, আমায় কি বিদায় দিবি না? আমি পেছনে ঘুরে তাকালাম, আপু আমায় ধরেই কেঁদে দিল। আমার চোখও আর বাধা মানল না। জীবনে সবসময় আমি আবুকে পাশে পেয়েছি। আমার বড় আপু হওয়া সত্ত্বেও আমার সাথে বন্ধু হয়ে থাকছে, কখনো মা হয়ে কখনো বন্ধু হয়ে। কি করে ভুলে থাকি? তবুও নিজেকে কোনো মতে আটকিয়ে রাখলাম, কারণ আমার শক্ত হতে হবে। আবুকে সান্ত্বনা দিতেই হবে। আবু কাঁদিস না রে। আর পাগলি, তুই তো আর হারিয়ে যাচ্ছিস না, সবসময় তো কাছেই থাকবো আমি। ভাইয়া রে, তুই ভালো থাকিস। মারুফ ভাই, আমার আপুকে কখনো কষ্ট দিও না। আমার আপু খুব ভালো। আর থাকতে পারলাম না, দূরে সরে গেলাম। সাথী, আমার ভাইটাকে দেখে রাখিস, ওকে কষ্ট পেতে দিস না। রে। আমি ছাদে চলে গেলাম। ছাদ থেকে দেখতে পাচ্ছি আপু চলে যাচ্ছে। আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। পিছন থেকে সাথী এসে আমার কাঁধে হাত দিল। মন খারাপ করো না, মেয়েদের এটা একটা ধর্ম, অন্যের ঘরে যেতেই হবে। তবুও মন মানছে না। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো। আমি রুমে আসতেই আপুর কথা মনে হলো। আপুর কোলে আমি শুয়ে থাকতাম। কি রে, কি দেখছো? জানো, আপু ওখানে বসে থাকতো আর আমি আপুর কোলে মাথা রেখে শুয়ে থাকতাম। এখন থেকে আমায় কোলে ঘুমাবা? এরপর আরো 3 থেকে 4 দিন কেটে গেল। হঠাৎ আপুর শাশুড়ি আর শ্বশুর আমাদের বাসায় আসলো আর জুইয়ের সাথে আমার বিয়ের কথা বললো। তখন আমি আব্বুকে সোজাসুজি বললাম, আব্বু, জুইকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কেন? আমি একজনকে ভালোবাসি। কে সেটা? সাথী। আপুর বান্ধবীর সাথে। হ্যাঁ আম্মু। তোর কি মাথা ঠিক আছে? ও তোর সিনিয়র। জানি, তবুও বিয়ে করলে আমি ওকেই করব, আর সাথীও আমায় ভালোবাসে। চিন্তা ভাবনা ঠিক কর, এটা কখনো সমাজ মেনে নেবে না। সমাজের সাথে আমার স্বাদ নেই। আমি বিয়ে করলে শুধু সাথীকেই করব, আর সেও একই কাজ করবে, আর তা না হলে আমাদের হারাবে। কথা বলে আমি চলে আসলাম। রুমে এসে আপুর কাছে ফোন দিলাম। হ্যাঁ বল। তোর শাশুড়ি শ্বশুর আমার বাসায় আসছে কেন? ওরা তো বললো এমনি নাকি ঘুরতে। কেন রে, কি হয়েছে? জুয়ের আর আমার বিয়ের কথা ঠিক করতে আসছে। বলিস কি? আপু, তুই তো জানিস আমি সাথীকে কতটা ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। আব্বু কি বললো? কিছু বলেনি। আম্মু বলেছে সমাজ নাকি মানবে না। আমি বলেছি তোমরা না মেনে নিলে আমাদের হারাবে। আই, উল্টাপাল্টা কোনো কাজ করবি না। তো কি করব? চিন্তা করিস না, আমি দেখছি। ফোনটা কেটে দিলাম। আপু আব্বুকে ফোন করে সব বলেছে। জোর করে ও রাজি হচ্ছিল না। আপু অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করায়। তারপর আমার বাসা থেকে সাথীর বাসায় গেল। সাথীর বাবা মাও রাজি হয়ে গেল আর আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ে পেরিয়ে বাসর রাত। আমি রুমে আসলাম। সাথী আমায় সালাম করে আবার খাটের ওপর ঘোমটা টেনে বসলো। আমি ঘোমটা সরালাম। মাশাল্লাহ, একদম ভূতের পেতনি। কি বললি তুই? সিসি, বাসরাতে বরকে কেউ তুই বলে? বাসরাতে বউকে কি কেউ ভূতুরে পেতনি বলে? আমাদের আলাদা বিষয়, মাথার বিষয়। জানো, আমি একটা চিন্তা করে পাচ্ছি না। আমি থাকতে তুমি একে চিন্তা করবা কেন? আমাকেও দাও। বিয়ে তো করলাম, কিন্তু বউকে দিয়ে কি করবো? হ্যাঁ। না গো। নো টেনশন, আমি এক রাতে সব শিখিয়ে দিব। তা কটা করে নিবেন বেতন? সেটা পরের হিসাব হবে। এখন আই তো। এতদিন তোকে ভালো মতো খিসটাও করতে পারিনি, আজ মন খুলে করব। কি গুন্ডি মেয়ে রে বাবা। তারপর শুরু হলো আমাদের সাংসারিক জীবন।